নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি গ্রুপের 1 নম্বর থেকে 30 নম্বর অঙ্ক পর্যন্ত কয়েকটা মাল্টিপল চয়েস কোশ্চেন বংশীধর সাউর বই থেকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো 1 নম্বর অঙ্ক যেটা লেখা আছে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাইনারি স্ট্রাকচার, অর্থাৎ কোনটা বাইনারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে না। দেখো তো এখানে কি আছে, n মাইনাস জেড প্লাস আর স্টার এবং কিউ মাইনাস। আচ্ছা, আমরা যদি প্রথমে n মাইনাস নিই, n মাইনাস তার মানে কি ন্যাচারাল নাম্বার উইথ রেসপেক্ট টু মাইনাস। আচ্ছা, তাহলে আমরা যদি যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে নিই, সাপোজ 2 একটা ন্যাচারাল নাম্বার এবং 3 একটা ন্যাচারাল নাম্বার, এদের মধ্যে আমরা যদি বাইনারি অপারেশনটা করে দিই 2 মাইনাস 3, দ্যাট মিনস -1, এটা নট বিলংস টু n, যেটা n এর মধ্যে থাকছে না। তো সুতরাং আমার এখানে এই বাইনারি অপারেশনটা যে মাইনাসের রেসপেক্টে ন্যাচারাল নাম্বারের বাইনারি অপারেশন এক্সিস্ট করছে না। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো, যদি আমরা পরবর্তীগুলো দেখে নিই, জেড মানে কি, জেড মানে ইন্টিজার। যে কোনো ইন্টিজার পয়েন্টের যে কোনো দুটো ইন্টিজার নাম্বারে যদি আমরা প্লাস করি, তাহলে আমরা সেটা ইন্টিজার নাম্বারই পেয়ে যাবো। তার মানে এটা আমার হোল্ড করছে। একই রকম করে স্টার আছে, অর্থাৎ যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে আমরা যদি স্টার অ্যাপ্লাই করি, তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই দুটো রিয়েল নাম্বারই পাবো। আর দেখো, যে কোনো দুটো যে রেশনাল নাম্বারের আমরা যদি মাইনাস করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রেশনাল নাম্বারই পাবো। ঠিক আছে, তো সুতরাং এই যে বি প্লাস বা ডট বা মাইনাস যেটা আছে রেসপেক্টে, এগুলো সবই হচ্ছে আমার কি না বাইনারি যে কম্পোজিশন আছে, কম্পোজিশন হোল্ড করে যাচ্ছে, কিন্তু একমাত্র এনটা বাইনারি কম্পোজিশন হোল্ড করছে না উইথ রেসপেক্ট টু মাইনাসের রেসপেক্টে। তো দেখো, পরবর্তী 2 দাগে যে অঙ্কটা আছে, কি লেখা আছে, হাউ মেনি বাইনারি অপারেশন ক্যান বি ডিফাইন্ড অন এ সেট এস উইথ এক্স্যাক্টলি 2 এলিমেন্ট। আচ্ছা, আমরা বলেছিলাম যে বাইনারি কম্পোজিশন মানে কি না, বাইনারি কম্পোজিশন মানে এস ক্রস এস টু এস। আচ্ছা, এসে যদি নাম্বার অফ এলিমেন্ট n থাকে, তাহলে এস ক্রস এসে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত থাকবে, n স্কোয়ার। আর এই যে এসে নাম্বার অফ এলিমেন্ট থাকবে n। আমাদের সূত্র কি ছিল না, এ যদি একটা ম্যাপিং হয় যার মধ্যে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে, বি যদি আরেকটা সেট হয় তার মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বিতে যখন আমরা ম্যাপ করবে, তখন তার মধ্যে n টু দি পাওয়ার m সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এখানে কত না, এস ক্রস এসে আছে n স্কোয়ার নাম্বার অফ এলিমেন্ট, এস এর মধ্যে আছে n নাম্বার অফ এলিমেন্ট। দ্যাট মিনস এস ক্রস এস টু এসে যদি চলে যায়, তাহলে তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত হবে না, n টু দি পাওয়ার n স্কোয়ার, এখানে বলা আছে, দেখো হচ্ছে হাউ মেনি বাইনারি অপারেশন ক্যান বি ডিফাইন্ড অন এ সেট এস উইচ ইজ এক্স্যাক্টলি 2 এলিমেন্ট, যার মধ্যে এক্স্যাক্টলি 2টো এলিমেন্ট আছে। তার মানে 2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে কত, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 3 দাগের অঙ্কটা কি লেখা আছে, দেখো তো, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং বাইনারি অপারেশন দ্য সেট পজিটিভ ইন্টিজার ইজ ক্লোজড। অর্থাৎ এখানে বলেছে আন্ডার হুইচ অফ দ্য ফলোইং বাইনারি অপারেশন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার ইজ ক্লোজড। দেখো, দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার বলেছে, দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার ইজ ক্লোজড কোন বাইনারি অপারেশনের আন্ডারে, সেটা আমাকে দেখতে বলেছে। আচ্ছা, দেখো তো, আমরা যদি যে কোনো পজিটিভ ইন্টিজার দুটো নিয়ে নিই, তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি আছে। আচ্ছা, আমরা যদি 2 আর 3 নিয়ে নিই, 2 মাইনাস 3 ইকুয়াল টু কত না, -1, এটা নেগেটিভ ইন্টিজার হচ্ছে, এটা পজিটিভ ইন্টিজার হচ্ছে না। তার মানে 1 নম্বর কন্ডিশন হোল্ড করছে না। 2 নম্বর দেখো, এ স্টার বি, আচ্ছা 2/3, এটা কোনো একটা ইন্টিজার নাম্বারই হচ্ছে না। এ আর বি দুটো ইন্টিজার নাম্বারের জন্য এ বাই বি টার্মটা ইন্টিজার নাম্বার হচ্ছে না। দ্যাট মিনস এটা ক্লোজের প্রপার্টি হোল্ড করছে না। আচ্ছা, এ স্টার বি ইকুয়াল টু প্লাস রুট অফ এ বি, ঠিক আছে। আচ্ছা, এ স্টার বি আমরা যদি একটা এলিমেন্ট 2 নিই আর একটা এলিমেন্ট 3 নিই, তাহলে যদিও এর ভ্যালুটা এখানে প্লাস লেখা আছে, প্লাস √6। আচ্ছা, √6 এর মান কিন্তু এটা কি না, ইন্টিজার নাম্বার আসছে না। তার মানে কি এটা আমার হচ্ছে না, মানে কি বলতো, তোমার এই প্রপার্টি ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। তাহলে লাস্ট আমরা দেখি এ স্টার বি মানে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নাও, সাপোজ 2 স্টার 3 যদি করি, 2 স্কোয়ার ইন্টু 3, 2 দুগুণে 4, 3 12। আচ্ছা, যে কোনো এলিমেন্টই আমরা এখানে নিই না কেন, দুটো পজিটিভ ইন্টিজারের যদি আমরা স্টার করি, সেটার ভ্যালু কিন্তু আমরা স্কোয়ার বি আকারে পাবো। তো সুতরাং স্কোয়ার বি যে রেজাল্টটা পাবো, সেটা অবশ্যই একটা পজিটিভ ইন্টিজারই হবে। তো সুতরাং অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 4 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য অপারেশন স্টার ইজ ডিফাইন্ড অন দ্য সেট জি ইকুয়াল টু 1 - 1 i - i such that a star b equal to a plus b and a star b equal to ab। আচ্ছা, দুটো অপারেশন লেখা আছে, a star b equal to একবারটি লেখা আছে a plus b, আরেকবারটি লেখা আছে a স্টার বি ইকুয়াল টু এ বি লেখা আছে। তাহলে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বাইনারি অপারেশন অন জি, তাহলে এর মধ্যে কোনটা বাইনারি অপারেশন আসছে। অর্থাৎ আমি এখানে যে 4টা এলিমেন্ট আছে, এখানে যদি আমি যে কোনো দুটো এলিমেন্টকে ধরে নিই, দেখো তো 1 আর -1 যদি আমরা এখানে প্লাস করি, 1 - 1 ইকুয়াল টু কত, 0। এই 0 এলিমেন্টটা এই সেটের মধ্যে নেই, তার মানে কি এটা এর মধ্যে হোল্ড করছে না। আর যদি আমরা স্টারটা নিই, দেখো তো 1 ইন্টু -1, দ্যাট মিনস -1, এটা কি এই সেটের মধ্যে আছে। এখানে যদি যে কোনো দুটো এলিমেন্ট আমরা নিয়ে নিই, যে কোনো ইচ্ছা র্যান্ডমলি আমরা যে কোনো দুটো করে এলিমেন্ট যদি চয়েস করি, তাদের মাল্টিপ্লিকেশন যেটা হবে সেটা অবশ্যই কি আছে না, এই সেটের মধ্যে আছে। দেখো তো
আই আর মাইনাস আই যদি গুণ করে দিই তার মানে 1 হয়ে যাচ্ছে, -1 ইন্টু আই দ্যাট মিনস মাইনাস আই, এটাও আছে। 1 ইন্টু আই ইকুয়াল টু আই, এটাও আছে। 1 ইন্টু -1 দ্যাট মিনস -1, এটাও আছে। তো সুতরাং প্রত্যেকটা যে কোনো দুটো এলিমেন্টের আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশন করি তাহলে যে এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টটা অবশ্যই এই সেটের অন্তর্গত হবে। তার মানে এ স্টার বি ইকুয়াল টু এ বি, এটা একটা গ্রুপ ফর্ম করবে বা বাইনারি অপারেশন ফর্ম করবে, সরি গ্রুপ ফর্ম বলাটা ভুল, মানে বাইনারি অপারেশন ফর্মটা করবে, এখানে লেখা আছে যেটা। তো তাহলে আমার এখানে কি না অনলি 2 অর্থাৎ 2 নম্বর অপশনটা একমাত্র বাইনারি অপারেশনটা হোল্ড করছে, ঠিক আছে। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 5 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট জেড বি এ সেট অফ ইন্টিজার দেন আন্ডার অর্ডিনারি মাল্টিপ্লিকেশন জেড স্টার ইজ এ, তাহলে দেখো তো বলছে জেড হচ্ছে একটা সেট অফ ইন্টিজার, যে কোনো ইন্টিজারের সেট আছে, তাহলে আন্ডার অর্ডিনারি মাল্টিপ্লিকেশন যে কোনো অর্ডিনারি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে জেডটা কি হবে, দেখো গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনোয়েড আর গ্রুপ। আচ্ছা গ্রুপয়েড মানে আমরা জানি শুধুমাত্র ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, যে সেমি গ্রুপ মানে কি ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, মনোয়েড মানে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করবে, এবং গ্রুপ মানে হচ্ছে কি না 4টা প্রপার্টি অর্থাৎ তার সাথে ইনভার্স প্রপার্টিটাও হোল্ড করবে। তো আচ্ছা আমাকে কি বলেছে, লেট জেড ইকুয়াল টু সেট অফ ইন্টিজার, জেড মানে সেট অফ ইন্টিজার মানে আমরা ধরতে পারি -∞ থেকে শুরু করে একদম -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 লেখা আছে। এখানে কি না অর্ডিনারি মাল্টিপ্লিকেশন লেখা আছে, জাস্ট অর্ডিনারি মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা যদি এখানে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নিই, এনি 2 এলিমেন্ট এ আর বি যদি নিই, তাহলে দেখো তো এ ডট বি যদি করি তার মানে কি সেটা অবশ্যই কি হবে, যে কোনো দুটো ইন্টিজার নাম্বারের ডট প্রোডাক্ট অবশ্যই একটা কি হবে না ইন্টিজার নাম্বার হবে। তো সুতরাং আমরা এখানে বলতে পারবো যে অর্ডিনারি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এ ডট বিটা অবশ্যই বিলংস টু জেড হবে, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড। এবার দেখবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিনা, আমরা জানি তো এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি, যে কোনো আমরা ইন্টিজারের ক্ষেত্রে আমরা যে কোনো ইন্টিজার নিয়ে নিই, যে কোনো দুটো ইন্টিজার, সাপোজ আমি 1, 2 আর 3 নিলাম, বা 1, -2 আর 3 নিলাম। দেখো তো প্রথমে 1 এর সাথে -2 করলে -2, -2 সাথে 3 গুণ করলে -6, আবার দেখো প্রথমে -2 এর সাথে 3 গুণ করলে -6, তার সাথে 1 গুণ করলে সেই -6ই আসছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। এবার দেখবো আমরা আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করছে কিনা। আচ্ছা গুণের রেসপেক্টে আমরা জানি 1 হচ্ছে আমাদের কি না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, দেখো আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। দেখো -3 ইন্টু 1 ইকুয়াল টু -3, -2 ইন্টু 1 ইকুয়াল টু -2, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো অর্থাৎ আমরা 1 এর সাথে যে এলিমেন্টটাকেই গুণ করছি কিনা আমরা সেই এলিমেন্টটাই ঘুরে পাচ্ছি, দ্যাট মিনস 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এবং সেটা এখানে একটাই আছে, তো সুতরাং আইডেন্টিটি প্রপার্টিও হোল্ড করে যাচ্ছে। এবার দেখো 4 নম্বর জামটা যেটা দেখবো সেটা ইনভার্স প্রপার্টি, আন্ডার রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। আচ্ছা যদি আমরা 2 এর রেসপেক্টে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দেখতে চাই, তাহলে 2 এর সাথে কোন সংখ্যা গুণ করব, একটা যে কোনো সংখ্যা গুণ করব, গুণফলটা কত হবে না আইডেন্টিটি এলিমেন্ট হবে, দ্যাট মিনস 1 হবে, তার মানে a ইকুয়াল টু 1/2। তাহলে 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত না 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/2। কিন্তু খেয়াল করে দেখো তো 1/2 টার্মটা কি জেডের মধ্যে আছে, নেই, তার মানে কি না 1/2 নট বিলংস টু জেড। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে প্রপার্টি হোল্ড করছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ এন্ড আইডেন্টিটি, কিন্তু ইনভার্স প্রপার্টি হোল্ড করছে না। তো সুতরাং আমি একে বলতে পারবো কি এটা মনোয়েড তো হচ্ছে কিন্তু গ্রুপ হচ্ছে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো 6 দাগের অঙ্কটা, লেট স্টার বি ডিফাইন্ড অ্যাজ কিউ অ্যাজ এ স্টার বি ইকুয়াল টু ab/2। এখানে কিউ মানে রেশনাল নাম্বারের মধ্যে বলা আছে, এ স্টার বি ইকুয়াল টু লেখা আছে কত না ab/2, দেন দ্য আইডেন্টিটি ফর দিস বাইনারি অপারেশন ইজ ইকুয়াল টু কত। আচ্ছা আমার এখানে অপারেশনটা যেটা লেখা আছে আমি আগে লিখি, কি লেখা আছে না এ স্টার বি ইকুয়াল টু ab/2 লেখা আছে। আমার কি দরকার না আইডেন্টিটি এলিমেন্টটা দরকার। আচ্ছা আইডেন্টিটি প্রপার্টিটা কি, আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে এ স্টার ই ইকুয়াল টু এ হতে হবে, এটাই তো আইডেন্টিটি প্রপার্টি। যদি ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে এ স্টার ই ইকুয়াল টু এ হতে হবে। আচ্ছা এ স্টার এ যদি আমরা এই যে এই অপারেশনটা অ্যাপ্লাই করে দিই তাহলে কত পাচ্ছি না a/2 ইকুয়াল টু এ। আমরা যদি বজ্রগুণন করে দিই তাহলে কত পাচ্ছি না a ইকুয়াল টু 2a। দেখো এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ই ইকুয়াল টু কত বেরোচ্ছে না 2। আমার তো আইডেন্টিটি এলিমেন্টটাই তো চেয়েছে, তার মানে ই ইকুয়াল টু কত 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 7 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট স্টার বি দ্য ডিফাইন্ড অন জেড প্লাস এই কিউ প্লাস মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে লেখা আছে, রেশনাল নাম্বারের মধ্যে লেখা আছে। এখানে একটা অপারেশন দেওয়া আছে এ স্টার বি ইকুয়াল টু ab/3, তাহলে বলেছে a, b বিলংস টু কিউ প্লাস দেন দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট a। দেখো দেন দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ বলেছে, এর ইনভার্স এলিমেন্টটা চেয়েছে। আচ্ছা ইনভার্স জানতে গেলে আমাকে সর্বপ্রথম আইডেন্টিটি এলিমেন্টটা চয়েস করতে হবে, আইডেন্টিটি না পেলে আমি ইনভার্স বের করতে পারবো না। তাহলে আগে আইডেন্টিটি এলিমেন্টটা চেক করি, সাপোজ ধরে নিলাম এ স্টার ই ইকুয়াল টু এ, তাহলে আমরা এখান থেকে আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাবো। আচ্ছা এ স্টার ই মানে কত না a/3 ইকুয়াল টু এ ক্যান্সেল হচ্ছে ই ইকুয়াল টু 3, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট আমি পেয়ে গেলাম কত না 3। এবার দেখো আমাকে কি করতে হবে না ইনভার্স প্রপার্টিটা চেক করতে হবে। ইনভার্স প্রপার্টি চেক করার নিয়ম কি, আমি সাপোজ ধরে নিলাম এর ইনভার্স হচ্ছে কত না এ ড্যাশ, তার মানে আমরা বলতে পারি এ ড্যাশ এ স্টার ইকুয়াল টু ই।
আচ্ছা এ মানে তো এই আছে, স্টার এ ড্যাশ মানে এ ড্যাশ করে দিলাম ইকুয়াল টু ই মানে কত না 3। আচ্ছা এ স্টার এ ড্যাশ আমার সূত্র কি না এ স্টার এ ড্যাশ, আমরা দেখো এই যে আমার তো অপারেশন এটাই দেওয়া আছে এবি বাই 3, তার মানে আমরা লিখতে পারি এ ড্যাশ বাই 3 ইকুয়াল টু 3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কত না এ ড্যাশ ইকুয়াল টু 9 বাই এ। তাহলে দেখো আমাকে কি তো এটাই দরকার, দেন দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ, এর ইনভার্সটা চেয়েছে, তাহলে এর ইনভার্স আমি কি ধরলাম না এ ড্যাশ ধরলাম, তো সেটা ইকুয়াল টু কত বেরোলো না 9 বাই এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 8 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে সাবস্ট্রাকশন ইজ ডিফাইন্ড অন দ্য সেট অফ রিয়েল নাম্বার আর, দেন আর মাইনাস ইজ ইকুয়াল টু কত। আচ্ছা আর মাইনাসটা তোমাকে কি বের করতে বলেছে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো তো প্রথমে আমার কি রাখছে যে আর মাইনাস ইফ সাবস্ট্রাকশন ইজ ডিফাইন্ড অন দ্য সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে সাবস্ট্রাকশন আছে, রিয়েল নাম্বার মানে কত আমরা জানি সেটা মাইনাস ইনফিনিটি থেকে চলে আসছে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, সেটা হচ্ছে কিনা সেট অফ ইন্টিজারের মধ্যে পড়ছে। আচ্ছা এবার আমি দেখবো এখানে কিনা আর মাইনাসটা চেয়েছে, আর মাইনাস মানে কত, আমি এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট যদি ধরে নিই এ আর বি, প্রথমে দেখবো এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। আচ্ছা ক্লোজার প্রপার্টি মানে কি, আমরা যদি এ মাইনাস বি করি সে যে কোনো দুটো রিয়েল নাম্বারের নেগেটিভ মাইনাস করলে সেটা অবশ্যই কি হবে না একটা রিয়েল নাম্বার হবে, দ্যাট মিনস বিলংস টু আর, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। এবার আমাকে দেখতে হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে কিনা। আচ্ছা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সূত্র কি, আমার এখানে 3টে এলিমেন্ট নিতে হবে এ কমা বি কমা সি, তাহলে আমি প্রথমে দেখব কি না এ মাইনাস বি মাইনাস সি, আর একবারটি দেখবো কি না এ মাইনাস অফ বি মাইনাস সি। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না এ মাইনাস বি মাইনাস সি হচ্ছে এটা, আর এটা কত হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। দেখো তো এই দুটো কি সমান বেরোচ্ছে, সমান বেরোচ্ছে না, তার মানে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না মানে কি কমিউটেটিভ গ্রুপের তো কোনো প্রশ্নই উঠে না, কারণ কি গ্রুপ হতে গেলে আগে 4টা প্রপার্টি হোল্ড করতে হবে। 2 নম্বর বলা আছে কমিউটেটিভ সেমি গ্রুপও হবে না, তার কারণ হচ্ছে সেমি গ্রুপ হতে গেলে কি করতে হবে না আমাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ক্লোজার প্রপার্টি দুটো প্রপার্টি হোল্ড করতে হবে। আচ্ছা কমিউটেটিভ মনোয়েডও হবে না, তার কারণ হচ্ছে মনোয়েড হতে গেলে আবার 3টে প্রপার্টি হোল্ড করতে হবে, আমার তো এখানে এইটা হচ্ছেই না। এবার বলা আছে নন কমিউটেটিভ গ্রুপয়েড। আচ্ছা দেখো তো আগেবারটি চেক করে এটা গ্রুপয়েড তো হলো, গ্রুপয়েড হতে গেলে কি দরকার শুধু ক্লোজার প্রপার্টি হোল্ড করলেই হলো, শুধু ক্লোজার প্রপার্টি হোল্ড করলে আমরা গ্রুপয়েড বলতে পারবো। আচ্ছা এবার দেখবো এটা কমিউটেটিভ কি কমিউটেটিভ না, আমরা জানি কি এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, হ্যাঁ কি না। আচ্ছা 2 মাইনাস 3 ইকুয়াল টু -1, কিন্তু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, আমরা কি দুটোকে সমান বলতে পারবো, কখনোই বলতে পারবো না, দ্যাট মিনস এটা নন কমিউটেটিভ গ্রুপয়েড, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 9 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে ইফ এন বি এ সেট অফ ন্যাচারাল নাম্বার দেন আন্ডার বাইনারি অপারেশন এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ফর অল এক্স বিলংস টু এক্স, এন স্টার ইজ এ কি না মনোয়েড না সেমি গ্রুপ না কোয়াসি গ্রুপ না গ্রুপ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি না আমার এখানে অপারেশনটা কি লেখা আছে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু লেখা আছে কত না এক্স প্লাস ওয়াই, এন বি দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার, এনটা কি আছে না সেট অফ ন্যাচারাল নাম্বার লেখা আছে, ন্যাচারাল নাম্বারের সেট লেখা আছে। আচ্ছা ন্যাচারাল নাম্বারের সেট শুরু হয় কত থেকে না 1 2 3 4 করে ডট 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 করে এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা আমাকে সর্বপ্রথম দেখতে হবে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হবে, দ্যাট মিনস ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড। আচ্ছা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা, দেখো তো 1 + 2 + 3 আর 1 + 2 + 3 দুটোই কিন্তু ভ্যালু একই হবে, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এবার দেখবো আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করছে কিনা, এখানে কি আছে না প্লাসের রেসপেক্টে। আচ্ছা প্লাসের রেসপেক্টে অ্যাডিটিভ আইডেন্টিটি সবসময় কত হয় না অ্যাডিটিভ আইডেন্টিটি হয় 0, কিন্তু 0 ইজ নট বিলংস টু এন, 0টা এন এর মধ্যে বিলং করছে না, তার মানে কি না আইডেন্টিটি প্রপার্টি পর্যন্তই আমার যাচ্ছে না, মানে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করছে না। আবার দেখো ইনভার্স তো হোল্ড করার কোনো প্রশ্নই উঠে না, আমরা জানি কি 1 এর অ্যাডিটিভ ইনভার্স কত হয় না -1, ঠিক আছে। তো সুতরাং আমার এই দুটো প্রপার্টিতে গিয়েই থমকে গেছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এটা কি না অনলি সেমি গ্রুপ হচ্ছে, মনোয়েডও হচ্ছে না, কোয়াসি গ্রুপও হচ্ছে না, গ্রুপও হচ্ছে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো 10 নম্বর পয়েন্টটা কি লেখা আছে কোশ্চেনটা, লেট M2 be a set of 2 × 2 real matrices, 2 × 2 একটা রিয়েল ম্যাট্রিসেস লেখা আছে, M2 একটা আর, and star stand for the multiplication of matrices, then star equal to কত, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অবশ্যই কি যেহেতু 2 × 2 রিয়েল ম্যাট্রিক্স লেখা আছে তো সেখানে ক্লোজার প্রপার্টি আমরা জানি হোল্ড করে দিচ্ছে, ঠিক আছে, কারণ দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা পসিবল, ঠিক আছে। তো 2 নম্বর কথাটা বলা আছে অর্থাৎ দেখতে চাই যেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা। আমরা তো জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। এবার আমাদের এখানে লেখা আছে দেখো 1 নম্বর অপশন লেখা আছে অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ। কমিউটেটিভ ল মানে কি, কমিউটেটিভ ল মানে হচ্ছে AB = BA হতে হবে। আমরা
জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, আমরা এটা অবশ্যই আগে থেকে জেনে আসি বা আমরা জানি অবশ্যই। যখন ম্যাট্রিক্স করাছিলাম তখন আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তার মানে দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ তো হচ্ছে কিন্তু কমিউটেটিভ হচ্ছে না, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, লেট পি অফ এস ডিনোটস দ্য পাওয়ার সেট অফ এনি নন এমটি সেট এস অ্যান্ড দ্য ইন্টারসেকশন অ্যান্ড ইউনিয়ন আর ডিফাইন্ড বাই পি অফ এস। আচ্ছা পি অফ এস মানে কি পাওয়ার সেট, পাওয়ার সেট মানে বুঝতে পারছো কোনো একটা সেটের এলিমেন্টে যতগুলো পয়েন্ট আছে 2 টু দি পাওয়ার n সংখ্যক পয়েন্ট থাকবে তখন সেটা হচ্ছে কিনা পাওয়ার সেট। এবার বলেছে দ্য ইন্টারসেকশন অ্যান্ড ইউনিয়ন আর ডিফাইন্ড বাই, এই যে ইন্টারসেকশন অ্যান্ড ইউনিয়ন ডিফাইন্ড বাই পি অফ এস অ্যাজ বাইনারি কম্পোজিশন। এখানে কি না বাইনারি কম্পোজিশন হিসেবে ইন্টারসেকশন এবং ইউনিয়নকে ধরে নেওয়া হয়েছে। তাহলে কি বলেছে না বোথ আর কমিউটেটিভ, না ইন্টারসেকশন আর কমিউটেটিভ বাট নট ইউনিয়ন, না ইউনিয়ন ইজ কমিউটেটিভ বাট নট ইন্টারসেকশন, নাইদার ইন্টারসেকশন নর ইউনিয়ন ইজ কমিউটেটিভ। আচ্ছা ইন্টারসেকশনের ইউনিয়ন ভ্যালুটা আমরা জানি যে যদি আমরা এ ইউনিয়ন বি লিখি সেটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারবো বি ইউনিয়নে, কারণ এ ইউনিয়ন বি এর যা ভ্যালু বেরোবে বি ইউনিয়ন এরও সেম ভ্যালু বেরোবে। আবার দেখো যদি আমরা এ ইন্টারসেকশন বি করি তাহলে সে একই রকম করে আমরা বি ইন্টারসেকশন এও বলতে পারবো, কারণ এ ইন্টারসেকশন বিও যা বি ইন্টারসেকশন বিও এও তাই, দুটোর একই ভ্যালু বেরোবে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটোই হচ্ছে কমিউটেটিভ, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে ইফ জি ইজ এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি সাচ দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু এ দেন এ ইকুয়াল টু কত। আচ্ছা এখানে বলা আছে কত না এ স্কোয়ার ইকুয়াল টু এ, আর এখানে বলাই আছে জি ইজ এ গ্রুপ, একটা গ্রুপ বলা আছে, গ্রুপ বলা আছে মানে এর 4টা প্রপার্টি আমরা হোল্ড করতে পারবো। তো সুতরাং আমি এখানে যদি একটা এ স্কোয়ারকে আমি লিখতে পারি এ ডট এ ইকুয়াল টু এ, এবার আমি যদি দুদিকে এ ইনভার্স দিয়ে গুণ করে দিই তাহলে এ ইনভার্স ডট এ ইকুয়াল টু এ ইনভার্স ডট এ। আচ্ছা দেখো তো এ ইনভার্স ডট এ এটা আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, এ ইনভার্স ডট এ মানে কত ই, ঠিক আছে, তার মানে ই ডট এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইনভার্স ডট এ ইকুয়াল টু ই। তাহলে দেখো তো ই ডট এ মানে আবার কি না এ জানি, তার মানে এ ইকুয়াল টু কত পাচ্ছি না ই পাচ্ছি। তাহলে আমাকে বলেছে দেন এ ইকুয়াল টু আমাকে বের করতে বলেছে, তাহলে এ ইকুয়াল টু কি পেলাম ই। হোয়াট ইজ ই মিনস আইডেন্টিটি এলিমেন্ট, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 13 দাগের অঙ্কটা চলে যাচ্ছি, দেখা যাক কি লেখা আছে। লেট জি বি এ গ্রুপ অ্যান্ড লেট এ স্টার বি স্টার সি ইকুয়াল টু ই। কি লেখা আছে না এ স্টার বি স্টার সি ইকুয়াল টু লেখা আছে ই ফর এ বি সি বিলংস টু জি আর ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট দেন বি স্টার সি স্টার এ। তাহলে বি স্টার সি স্টার এ চাইছে, তাহলে দেখো আমাকে কি দরকার প্রথমে এ কে আউট করতে হবে। এ কে আউট করার জন্য আমি কি করলাম না এদিকে এ ইনভার্স দিয়ে গুণ করলাম আর এখানেও কি করলাম না এ ইনভার্স স্টার ই করে দিলাম। যেহেতু এটা একটা গ্রুপ বলা আছে তো সুতরাং আমরা জানি এটা সমস্ত প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা এ ইনভার্স স্টার এ মানে কত হয়ে গেল না ই হয়ে গেল, ই স্টার বি স্টার সি ইকুয়াল টু এ ইনভার্সের সাথে ই গুণ করলে কি হয় না এ ইনভার্সই হবে, কারণ আমরা জানি যেহেতু এটা আইডেন্টিটি এলিমেন্ট তো সুতরাং তাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই চলে আসে। এবার দেখো তো ই কে যদি আমরা বি স্টার সি দিয়ে গুণ করি তাহলে কত থাকে না বি স্টার সি থাকে। আচ্ছা ইকুয়াল টু কত এ ইনভার্স আছে। এবার আমাকে কি দরকার না বি স্টার সি স্টার এ, তাহলে এখানে একটা স্টার এ দিয়ে গুণ করলাম এখানেও একটা স্টার এ করে দিলাম। আচ্ছা তার মানে কত দাঁড়ালো না বি স্টার সি স্টার এ ইকুয়াল টু এ ইনভার্স এ মানে কত না ই দাঁড়ালো, তাহলে আমার অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 14 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, এ স্টার বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার স্টার বি স্কোয়ার ফর এ অ্যান্ড বি আর দ্য এলিমেন্টস ইন এ গ্রুপ জি দেন এ স্টার বি ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো এ স্টার বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা আছে কত এ স্কোয়ার স্টার বি স্কোয়ার। আচ্ছা এ স্টার বি তার হোল স্কোয়ার মানে কত না এ স্টার বি স্টার এ স্টার বি দুবার হবে ইকুয়াল টু এ স্কোয়ার মানে লিখতে পারি কত এ স্টার এ স্টার বি স্টার বি, ঠিক আছে। আচ্ছা এটাকে আবার আমি লিখতেই পারি এ স্টার, এটা যেহেতু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেহেতু এটা তোমার বলা আছে তো ইন এ গ্রুপ জি যেহেতু গ্রুপ বলা আছে তো সুতরাং 4টা প্রপার্টি হোল্ড করবে, তাহলে এ স্টার বি স্টার এ স্টার বি ইকুয়াল টু এ স্টার বি করে দিলাম। এবার দেখো তো আমি যদি এদিকে আমি একদম লিখে দিচ্ছি বাঁ দিকে এখানে এ ইনভার্স দিয়ে গুণ করলাম, ডান দিকে বি ইনভার্স দিয়ে গুণ করলাম, তাহলে এ ইনভার্স এ মানে ই হয়ে গেল বি ইনভার্স বি মানে ই হয়ে গেল এটাও ই তার মানে আমার পড়ে আসে কত না বি এ ইকুয়াল টু এ বি মানে বি স্টার এ ইকুয়াল টু এ স্টার বি, তাহলে আমাকে এ স্টার বি ইকুয়াল টু বের করতে চেয়েছে এ স্টার বি ইকুয়াল টু কত হবে না বি স্টার এ, আমার বি অপশন কারেক্ট অ্যান্সার। আচ্ছা 15 দাগের অঙ্কটা যেটা লেখা আছে ইন এ গ্রুপ জি এ স্টার বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার স্টার বি স্কোয়ার, তাহলে কি হবে না এটা অবশ্যই একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। এই যে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ বলা আছে না, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি এ হয়ে যাচ্ছে। আমি এই আগের অঙ্কটা একই সেম অঙ্ক করালাম, তাহলে এ বি ইকুয়াল টু বি এ মানে কি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, আর যে গ্রুপ কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তাকে কি বলা হয় অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট আমরা দেখো 16 দাগের অঙ্কটা চলে যাচ্ছি, কি লেখা আছে কনসিডার এ বাইনারি অপারেশন স্টার ডিফাইন অন এ সেট এস সাচ দ্যাট এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, দেন দ্য কম্পোজিশন ইজ ইকুয়াল টু কত। আচ্ছা আমাকে এটার কম্পোজিশনটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে।
আগে দেখি তো অপশনগুলো কি আছে। একটা লেখা আছে অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ, বোথ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ, নাইদার অ্যাসোসিয়েটিভ নর কমিউটেটিভ। তার মানে আমাকে দুটো জিনিস চেক করতে হবে, অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ। আচ্ছা, তাহলে আমার এখানে কি লেখা আছে না এ স্টার বি ইকুয়াল টু লেখা আছে 2a প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা যদি বি স্টার এ করে দিই তখন কি হচ্ছে না 2b প্লাস এ, তার মানে এটা কমিউটেটিভ হচ্ছে না। ঠিক আছে, কমিউটেটিভ হচ্ছে না। এবার আমি চেক করবো কিনা অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমার তিনটে এলিমেন্ট দরকার, এ স্টার বি স্টার সি, আর আমি দেখবো এ স্টার বি স্টার সি। আচ্ছা, এ স্টার বি মানে কত 2a প্লাস বি স্টার সি। আবার দেখো এ স্টার এটা কত হবে 2b প্লাস সি। আবার দেখো এ স্টার বি মানে কত 2a প্লাস বি, তাহলে 2 ইন্টু 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস 2b প্লাস সি। ঠিক আছে। আচ্ছা দেখো তো 2 ইন্টু 2a প্লাস বি মানে কত 4a প্লাস 2b প্লাস সি। এখানে কত 2a প্লাস 2b প্লাস সি। এরা কি মিলছে? মিলছে না। তার মানে কি ওরা একাধারে কমিউটেটিভও হচ্ছে না, একাধারে অ্যাসোসিয়েটিভও হচ্ছে না। তার মানে নাইদার অ্যাসোসিয়েটিভ নর কমিউটেটিভ। আচ্ছা 17 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, S equal to AABB, then the right identity. রাইট আইডেন্টিটি এলিমেন্ট মানে কি আমরা জানি AABB, তার সাথে এমন একটা এলিমেন্ট গুণ করব যাতে কি হবে না সেই AABBটাই ঘুরে আসবে। আচ্ছা, কত দিয়ে গুণ করব দেখো তো, A পেতে গেলে এখানে 1, এখানে কিন্তু 1, এখানে 0, এখানে 0, যদি আমরা গুণ করে দিই দেখো তো A পাচ্ছি, এখানে A পাচ্ছি, এখানে B পাচ্ছি, এখানে B পাচ্ছি। তার মানে কি রাইট আইডেন্টিটি হতে গেলে আমার কি দরকার না এই যে এর ডান দিকে কোনো একটা এলিমেন্ট দিয়ে গুণ করব যাতে সেই এলিমেন্টটাই চলে আসে। যেহেতু ম্যাট্রিক্স আছে আমরা দেখতে পাচ্ছি AABB কে 1 1 0 0 দিয়ে গুণ করলে আমরা সেই এলিমেন্টে ঘুরে পাচ্ছি। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। বলছে লেট এ বি এ রিলেশন অ্যান্ড নট বি ডিফাইন্ড অন দ্য সেট জেড অফ ইন্টিজার্স of stipulating a compose b equal to a plus b plus 1 for all a comma b belongs to z, then the identity element with respect to not এর রেসপেক্টে আমাকে আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে বলেছে। আচ্ছা, আমার এখানে অপারেশনটা কত লেখা আছে a নট b ইকুয়াল টু a প্লাস b প্লাস 1 লেখা আছে। আমাকে আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে বলেছে। আইডেন্টিটি এলিমেন্টের আমার সূত্র কি জানি না a কম্পোজ e ইকুয়াল টু a হতে হবে। আচ্ছা, a কম্পোজ e যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কত পাচ্ছি না a প্লাস e প্লাস 1 ইকুয়াল টু a। দেখো a ক্যান্সেল হচ্ছে, দ্যাট মিনস e ইকুয়াল টু -1, তার মানে অপশন a হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 19 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, দ্য সেট অফ ইন্টিজার্স উইথ দ্য অপারেশন ডিফাইন্ড বাই m স্টার n ইকুয়াল টু, দেখো আগে অপারেশনটা লিখে দিচ্ছি, m স্টার n ইকুয়াল টু কত লেখা আছে না m প্লাস n মাইনাস 1 ফর্মস এ গ্রুপ, দেন হোয়াট ইজ দ্য ইনভার্স অফ m। আচ্ছা, ইনভার্স পেতে গেলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না আইডেন্টিটি এলিমেন্টটা পেতে হবে। তো আইডেন্টিটি এলিমেন্ট মানে কি m স্টার e ইকুয়াল টু m হতে হবে। তাহলে আমরা জানি m স্টার ইকুয়াল টু m প্লাস e মাইনাস 1 ইকুয়াল টু m। দেখো তো m ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে e হচ্ছে কত না 1 পেয়ে গেলাম, আইডেন্টিটি এলিমেন্ট 1 পেয়ে গেলাম। এবার আমাকে কি না m এর ইনভার্স বের করতে বলেছে। ধরে নিলাম m এর ইনভার্স হচ্ছে কত না m ড্যাশ, তাহলে m স্টার m ড্যাশ ইকুয়াল টু e বলতে পারি। আচ্ছা, m স্টার m ড্যাশ মানে কত না m প্লাস m ড্যাশ মাইনাস 1 ইকুয়াল টু e, e মানে কত জানি e মানে 1, তার মানে m ড্যাশ ইকুয়াল টু -1টা সমানের ডান দিকে চলে যাচ্ছে +1 2, আর দেখো প্লাস mটা সমানের ডান দিকে চলে যাচ্ছে -1 মাইনাস m, তার মানে কত আসছে 2 মাইনাস m। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 20 দাগের অঙ্কটা কি লেখা আছে দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন দ্য মনোয়েড Z6। আচ্ছা, Z6 এর ক্ষেত্রে আইডেম্পটেন্ট এলিমেন্ট। আচ্ছা, আইডেম্পটেন্ট এলিমেন্ট কাকে বলে দেখো, আমরা জানি যে আইডেম্পটেন্ট এলিমেন্ট তাকে বলে যেখানে আমরা কি করতে পারবো না a ডট a স্কোয়ার ইকুয়াল টু a যদি হয়, a স্কোয়ার ইকুয়াল টু a হয় তখনই আমরা সেটাকে বলবো কি না আইডেম্পটেন্ট এলিমেন্ট। আচ্ছা, Z6 এর আমরা যদি টেবিলটা এখানে করি তাহলে আমরা দেখতে পাবো কত Z6 এর টেবিল 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এটা হচ্ছে Z6। আচ্ছা, আমাকে কি লেখা আছে ডটের রেসপেক্টে, আমার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 0 0 0 0 1 0 0 0 0 0। ঠিক আছে, তাহলে দেখো আমাকে 0 কাজটা দেখলাম। এবার দেখো 1 এর সাথে আমাকে এমন দেখতে হবে কি না 1 এর সাথে কোন এলিমেন্টটা গুণ করলে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1.1 ইকুয়াল টু 1 আসছে কিনা, আমাকে চেক করতে হবে 0.0 ইকুয়াল টু 0 আসছে কিনা, তাহলে 0টা হচ্ছে একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট হবে। একই রকম করে 1.1 ইকুয়াল টু 1 আমরা দেখতে পাচ্ছি, 2.2 ইকুয়াল টু 4, 2.2 ইকুয়াল টু 4, আমার কি লেখা আছে না Z6 আছে না, তার মানে 4টা আমার 2.2 ইকুয়াল টু 2 আসছে না। এবার আমি দেখবো কত 3.3 মানে কত 9কে আমরা 6 দিয়ে ভাগ করব, সেই দেখো 3 চলে আসছে, তাহলে 3.3 ইকুয়াল টু 3, তার মানে কত হচ্ছে 0 হয়েছিল 1 হয়েছিল 3 হয়েছে,
4 যদি করি 4.4 4 4 কত না 16, 16কে 6 দিয়ে ভাগ করো, 4 4 6 দুগুণে 12, 13 14 15 16, সেই 4 আসছে। দেখো তার মানে 4.4 = 4 আসছে। আচ্ছা 5.5 যদি করি তার মানে কত আসছে 25, 25কে 6 দিয়ে ভাগ করো, 6 4 24 আর 1 মানে 1 হচ্ছে। তার মানে এটা হচ্ছে না। আমাকে আইডেম্পটেন্ট এলিমেন্ট বের করতে বলেছে। তাহলে আইডেম্পটেন্ট এলিমেন্ট মানে কি, যেখানে a.a = a হবে তখনই সেখানে আমরা কি বলবো আইডেম্পটেন্ট এলিমেন্ট। তাহলে দেখো 0.0 তে আসছে, 1.1 এ আসছে, কিন্তু 2.2 আর 5.5 এ আসছে না। মানে এলিমেন্টের যে টার্মগুলো হচ্ছে সেগুলো কি আসছে না 0 বার, 1 বার, 3 বার অ্যান্ড 4 বার। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 21 দাগের অঙ্কে চলে যাই। কি লেখা আছে, pz প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, দেন p ইজ প্রাইম না p ইজ ইন্টিজার, p ইজ রিয়েল, p ইজ ন্যাচারাল নাম্বার। আমরা জানি z প্লাস মানে কত, z প্লাস মানে হচ্ছে যেটা প্লাসের রেসপেক্টে বলেছে। তার মানে আমরা বলতে পারবো কত, -∞ থেকে শুরু করে একদম -3, -2, -1, 0, 1, 2, 3 করে একদম +∞ পর্যন্ত চলে যাচ্ছে কিনা z। আচ্ছা আমি যদি এখানে যে কোনো নাম্বার দিই 2z করে দিই তখন কি না শুধুমাত্র ইভেন টার্মগুলো চলে আসবে। যদি আমরা 3z করে দিই তাও কি 3-এর গুণিতক আকারে টার্মগুলো চলে আসবে। যে 4z করলে 4-এর গুণিতক আকারে টার্মগুলো আসবে। 2z যদি করে দিই তার মানে কত, -4, -2, 0, 2, 4, 6 এটা। 3 করলে কত, -6, -3, 0, 3, 6 এরকম করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো, যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে প্রত্যেকটা ক্ষেত্রে 0 আছে, দ্যাট মিনস অ্যাডিটিভ আইডেন্টিটি হোল্ড করে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে দেখো 2 এর অ্যাডিটিভ ইনভার্স কত, -2, 4 এর -4, 6 এর -6, 3 এর -3, 6 এর -6, 8 এর 9 এর -9। প্রত্যেকটা ক্ষেত্রে 2z, 3z, 4z, 5z যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা কি করছে না তোমার ওই মানে প্রপার্টি গ্রুপ ফর্মটা হোল্ড করে যাচ্ছে, দ্যাট মিনস গ্রুপ হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এখানে পি এর মানটা কি, আমি যদি 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, যা ইচ্ছা বসাই না কেন সেটা অবশ্যই কি হয়ে যাচ্ছে না তোমার গ্রুপ ফর্ম করছে, দ্যাট মিনস পি ইজ এ ন্যাচারাল নাম্বার। দেখো পি এর মানটা যদি তোমার বসালাম মানে কি বলে ন্যাচারাল নাম্বার হিসেবে বসালাম, 1 2 3 4 করে যাই বসাই না কেন তখন সেটা কি হয়ে যাচ্ছে না তোমার গ্রুপ ফর্ম করে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা রিয়েল নাম্বার তো হবে না, প্রাইম নাম্বার তো হবে না, যেগুলো আছে দেখো 22-এর দাগেরটা বলছে কি যে লেটস এ স্টার, প্রাইম নাম্বার হবে না বলতে প্রাইম নাম্বারটা হবে কিন্তু এটা অন্য কেস হয়ে যাচ্ছে। প্রাইম নাম্বার ছাড়া আরও যেমন ন্যাচারাল নাম্বার যেগুলো আছে ন্যাচারাল নাম্বার দিলেই আমরা দেখতে পাচ্ছি সবগুলোই আমার হোল্ড করে যাচ্ছে। আচ্ছা 22-এরটা কি লেখা আছে, লেট এ স্টার বি এ সেমি গ্রুপ if for all a comma b belongs to s, a square star b equal to b star a square, then a star is equal to কি না এটা সেমি গ্রুপ না মনোয়েড না অ্যাবিলিয়ান গ্রুপ না গ্রুপ বাট নট অ্যাবিলিয়ান, এটা আমাকে চেক করতে বলেছে। আচ্ছা এ স্টার একটা সেমি গ্রুপ আমার বলা আছে, সেমি গ্রুপ বলা আছে মানে কি আমাকে আগে এটাকে গ্রুপ দেখাতে গেলে বা মনোয়েড দেখাতে গেলে আমাকে আইডেন্টিটি প্রপার্টি আর ইনভার্স প্রপার্টিটা দেখাতে হবে। আচ্ছা সেমি গ্রুপ যেহেতু বলা আছে আমরা ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে, এটুকু আমরা ধরে নিচ্ছি। এবার দেখো তো আমার কি লেখা আছে না এ স্কোয়ার স্টার বি ইকুয়াল টু বি লেখা আছে না, a square star b equal to b। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারবো যে আমাদের আইডেন্টিটি প্রপার্টি চেক করার রুল কি না এ স্টার ই ইকুয়াল টু যখন এ হয়ে যাবে তখন সেটাকে বলবো কি না এই ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট বলবো। আচ্ছা দেখো তো এখানে এ স্কোয়ার স্টার বি ইকুয়াল টু বি বলা আছে, মানে বি এলিমেন্টটা বি ঘুরে আসছে তাকে কত দ্বারা মাল্টিপ্লাই করার ফলে না এ স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করার ফলে, তার মানে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা কত হলো না এ স্কোয়ার, তাহলে আমরা বলতেই পারবো ই ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা একটা আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো তো ইনভার্স প্রপার্টি হোল্ড করছে কিনা, আমরা জানি তো যে এ ডট এ ড্যাশ ইকুয়াল টু যদি ই হয় তখনই সেক্ষেত্রে কি হবে না ইনভার্স প্রপার্টি হোল্ড করবে। তাহলে আমরা এখানে এ স্কোয়ার ইকুয়াল টু ই লেখা আছে, তার মানে এ ডট এ ইকুয়াল টু ই বলতে পারি। তার মানে এই যে এর সাথে এ যদি আমরা ই ইকুয়াল টু বলতে পারি তার মানে একটা কথা আমরা ইজিলি বলতে পারবো কি না দেখো এ স্টার এ ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু ই, তার মানে এটা এরই তোমার কি হচ্ছে না অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাচ্ছে। কারণ কি তাহলে আমরা লিখতে পারি এ ড্যাশ ইকুয়াল টু 1/a, এ ড্যাশ ইকুয়াল টু 1/a বা এ ইনভার্স হচ্ছে কি না এটার ইনভার্স এলিমেন্ট। তার মানে আমি কি পেলাম, তার মানে আমি যেটা পেলাম এ ইকুয়াল টু এ ইনভার্স পেয়ে গেলাম। ঠিক আছে, এ ইকুয়াল টু এ ইনভার্স। এবার আমাকে দেখো কি বলা আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা একাধারে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, 4টা প্রপার্টি হোল্ড করছে, দ্যাট মিনস এটা গ্রুপ হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে এটা অ্যাবিলিয়ান গ্রুপ কিনা, অ্যাবিলিয়ান মানে কি এ বি ইকুয়াল টু বি এ হচ্ছে কিনা। তাহলে আচ্ছা আমি একটা কাজ করি তো, ঠিক আছে এ ক্রস বি তার যদি হোল ইনভার্স করে দিই বা এ স্টার, এটা ক্রস নয় স্টার আছে, এ স্টার বি তার যদি হোল ইনভার্স করে দিই ইকুয়াল টু আমরা জানি তো বি ইনভার্স স্টার এ ইনভার্স। আবার দেখো যেহেতু এ ইকুয়াল টু এ ইনভার্স বলা আছে তার মানে এ স্টার বি তার ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্টার বি, আবার বি ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি বি স্টার, এ ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ, কারণ এ ইকুয়াল টু এ ইনভার্স যেটা প্রত্যেকটা এলিমেন্ট তার নিজস্ব ইনভার্স, তো সুতরাং এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়ে যাচ্ছে। তার মানে আমি এটাকে বলতে পারবো কি না এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ।
আচ্ছা নেক্সট 23 দাগের অঙ্কটা কি লেখা আছে, কনসিডার এ গ্রুপ 5 15 25 35 আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 40। এই দেখো কি লেখা আছে, আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 40, ঠিক আছে। দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ। আচ্ছা আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে না, আইডেন্টিটি এলিমেন্ট তাকেই বলে না কোনো একটা এলিমেন্টের সাথে যে আইডেন্টিটি এলিমেন্ট যদি গুণ করি বা অপারেশন করি, অপারেশনের পর যে রেজাল্ট আসবে সেটা ওই সংখ্যাটাই যদি চলে আসে তখন সেটাকে কি বলবো না আইডেন্টিটি এলিমেন্ট বলবো। আচ্ছা আমি যদি এটাকে একটা মাল্টিপল একটা ছকের মতো করি তাহলে দেখো আমরা দেখতে পাবো এখানে হচ্ছে 5 15 25 35, এখানে আসছে 5 15 25 35। আচ্ছা 5 5 কত 25, এখানে মডিউলো 40 বলেছে, 5 15 কত 75। আচ্ছা 75 যখন আছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যখন মডিউল অফ 40 বলেছে তাহলে 40 দিয়ে ভাগ করবো, 40 থেকে 40 মানে এটা হচ্ছে কত 35। 5 25 অঙ্ক কত আসছে না 125, 125কে 40 দিয়ে ভাগ করলে জানি আমরা ভাগশেষ আসছে 5। আর দেখো 5 35 অঙ্ক 175, একে যদি আমরা 40 দিয়ে ভাগ করি 4 4 16 160 মানে হচ্ছে কত না ভ্যালুটা আসছে 15। আচ্ছা এবার দেখো তো 5-এর রেসপেক্টে আমি গুনছি, 5-এর সাথে কত গুণ করছি যাতে আমরা 5টা আবার ঘুরে পাচ্ছি। দেখো 5-এর সাথে 25 গুণ করছি তবেই আমরা আবার 5টা ঘুরে পাচ্ছি। দ্যাট মিনস এখানে 25 এলিমেন্টটা হচ্ছে কি না আইডেন্টিটি এলিমেন্ট। তুমি যদি আরও চেক করতে চাও, আচ্ছা 25 এলিমেন্টটা যে সবসময় আইডেন্টিটি এলিমেন্ট হবে তার কি মানে আছে, নাও তো হতে পারে। আচ্ছা দেখো তো 15-র সাথে 25 গুণ করে আমার 15 আসছে কিনা। আচ্ছা তাহলে আমরা যদি চেক করি 15 ইন্টু 25, 15 ইন্টু 25 দেখেন যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখবো কত হচ্ছে না 15 5 75, 5 হাজার 7, 15 দুগুণে 30 আর 7 37, 375। তাকে যদি 40 দিয়ে ভাগ করি, 40 9 9 4 36, 360। দেখো 5 6 5 7 1 সেই 15 ঘুরে আসছে। তার মানে কি 15 ইন্টু 25 ইকুয়াল টু সেই কত আসছে না 15। ঠিক একই রকম করে 25 ইন্টু 25 ইকুয়াল টু গুণ করলে সেই কত ঘুরে আসবে না 25 ঘুরে আসবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এখানে আইডেন্টিটি এলিমেন্ট তাকেই বলবো যে কোনো একটা এলিমেন্টের সাথে যে এলিমেন্টটা গুণ করলে আবার সেই এলিমেন্টটা ঘুরে আসে তখন তাকে আইডেন্টিটি এলিমেন্ট বলবো। তো সুতরাং আমরা এখানে বলতে পারি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কত না 25 হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি কোথায় না পরবর্তী 24 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য সেট এ বি সি ডি আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। বলছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি ফর্মস এন অ্যাবিলিয়ান গ্রুপ, ফর্মস এ নন অ্যাবিলিয়ান গ্রুপ, ডাজ নট ফর্ম এ গ্রুপ না ফর্মস এ সেমি গ্রুপ বাট নট এ গ্রুপ। ঠিক আছে। আচ্ছা আমরা তো জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রুল কমিউটেটিভ ল হোল্ড করে না। আর দেখো আমরা সুতরাং আমরা এখান থেকে ডাইরেক্টলি বলে দিতে পারবো বিয়ের অপশন ফর্মস এ নন অ্যাবিলিয়ান গ্রুপ, এটা কোনো একটা অ্যাবিলিয়ান গ্রুপ হোল্ড করছে না বা অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে না। তাহলে দেখো 24 দাগের বি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি 25 দাগের অঙ্কে কি লেখা আছে দেখা যাক তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ, কোনটা গ্রুপ হচ্ছে all n cross n upper triangular matrix under multiplication, all n cross n diagonal matrix under multiplication, all n cross n diagonal matrix under addition, all n cross n null real matrices under multiplication। আচ্ছা আমাকে প্রথমে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলেছে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, আমি সাপোজ 3x3 অর্ডারের একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে নিলাম। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে কি না আমার এই যে 3টে করে এলিমেন্ট যে থাকবে তার মধ্যে আমি এই যে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর নিচের এলিমেন্টগুলোকে অবশ্যই 0 থাকতে হবে। ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 থাকতেও পারে বা নাও পারে। তো আমি ধরে নিলাম আমাকে কি এখানে বলেছে অল n ক্রস n আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আন্ডার মাল্টিপ্লিকেশন, তাহলে আমাকে সমস্ত ক্ষেত্রেই এটা হোল্ড করতে হবে। তো আমি ধরে নিলাম এমন একটা এলিমেন্ট এখানে 0, এখানেও 0, এখানেও 0, আর এখানে সাপোজ 1, এখানে 2, এখানে 3, এটাও একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি ডায়াগোনাল এলিমেন্টের নিচের এলিমেন্টগুলো 0 হতে হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হতেও পারে বা নাও পারে, কিন্তু ডায়াগোনাল এলিমেন্টের উপরের এলিমেন্টগুলোকে 0 হওয়া চলবে না, সেটাই হচ্ছে কি না আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এবার দেখো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাকে এখানে আমি যে এটা গ্রুপ ফর্ম করবে বলেছি, গ্রুপ ফর্ম করা তার মানেটা কি না প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, অর্থাৎ অ্যাডিটিভ ইনভার্স থাকবে, সরি মাল্টিপ্লিকেশন যেহেতু লেখা আছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। তো আচ্ছা দেখো তো একটা ম্যাট্রিক্স এর এ ইনভার্স হোল্ড তখনই করবে যদি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। আচ্ছা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবে তার ইনভার্স বের করতে পারবো। আর নন সিঙ্গুলার কাকে বলে না যদি ডেটের মানটা নট ইকুয়াল টু 0 হয় তখনই আমরা তাকে বলবো কি না নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ডেটের মানটা নট ইকুয়াল টু 0 হলে নন সিঙ্গুলার হলে তখনই আমরা তার কি করতে পারবো না ইনভার্স প্রপার্টি ইনভার্স বের করতে পারবো। তাহলে দেখো তো এর আমরা যদি ডেটের ভ্যালুটা বের করি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে, তার মানে এর আমি এ ইনভার্স বের করতে পারবো না। তার মানে আমরা বলতে পারবো না যে অল n ক্রস n আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা গ্রুপ ফর্ম করছে। 2 নম্বরটা কি বলেছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, একই জিনিস। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি না ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেমন দেখো 0 0 0 1 এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। এরও দেখো আমরা দেখতে পাচ্ছি কি না এরও আমরা যদি আমরা যে ডেট এটা বের করি ডেটের মানটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার হচ্ছে না, মানে এর ইনভার্স বের করতে পারবো না।
আচ্ছা ডি এর অপশানটা দেখো তো, অল এন ক্রস এন নন নাল রিয়েল ম্যাট্রিসেস আন্ডার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, অল এন ক্রস এন নন নাল রিয়েল ম্যাট্রিসেস। নাল ম্যাট্রিক্স মানে কি, যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো, আর নন নাল মানে কি, যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে না। যেমন দেখো আমি তো এরকম একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স লিখতে পারি, 0 0 0 0 0 2 0 0 3, এরকম একটা ম্যাট্রিক্স লিখে দিলাম। আচ্ছা যদি এর ডেট ভ্যালুটা বের করি, যেহেতু একটা রো সবগুলোই জিরো আছে বা একটা কলাম সবগুলোই জিরো আছে, তো সুতরাং আমরা জানবো এর ডেট ভ্যালুটার মানটা কত হয়ে যাচ্ছে না জিরো হচ্ছে, তার মানে এ ইনভার্স আমি বের করতে পারবো না। এবার দেখো সি নম্বর অপশন যেটা আছে, অল এন ক্রস এন ডায়াগোনাল ম্যাট্রিক্স আন্ডার অ্যাডিশন। আচ্ছা অ্যাডিশনের রেসপেক্টে তো আমরা জানি যে জিরোটা হচ্ছে কি না অ্যাডিটিভ আইডেন্টিটি, তো সুতরাং ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে আমরা একে সুন্দর বলে দিতে পারবো কি না এরা প্রত্যেকেই আমার চারটা রুলই ফলো করছে, তার মানে এটা একটা গ্রুপ ফর্ম করছে, দ্যাট মিনস 25 থেকে সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 26 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য সেট 1 - 1 i - i ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু। আচ্ছা কমিউটেটিভ গ্রুপটা উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে না, অবশ্যই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তার কারণ আমি এটা আগেই বললাম 1 * -1 ইকুয়াল টু -1 * 1 বলতে পারি। আচ্ছা i * -i ইকুয়াল টু -i * i বলতে পারি, 1 * i ইকুয়াল টু i * 1 বলতে পারি, 1 * -i ইকুয়াল টু -i * 1 বলতে পারি, ঠিক আছে, অর্থাৎ এগুলো সবই হোল্ড করছে। আর একটা জিনিস আমরা দেখতেই পাচ্ছি এখানে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে তুমি চারটা প্রপার্টি হোল্ড করাও, চারটা প্রপার্টি আমার কি হয়ে যাচ্ছে না হোল্ড করে যাচ্ছে, ঠিক আছে। দেখো যদি আমি i এর ইনভার্স চাই, i ইনভার্স, ঠিক আছে, i ইনভার্স মানে কত, i ইনভার্স মানে 1/i, দেখো তো 1/i আমি যদি উপর নিচে i দ্বারা গুণ করি i/i স্কোয়ার, i স্কোয়ার মানে -1, দ্যাট মিনস -i, তাহলে i এর ইনভার্স কত হচ্ছে না -i হয়ে যাচ্ছে। 1 এর ইনভার্স 1/1 মানে 1, সেটাই হয়ে যাচ্ছে। -1 এর ইনভার্স -1/1 দ্যাট মিনস -1ই হচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা এলিমেন্টের আমরা চারটা প্রপার্টি হোল্ড করতে পারবো, তো সুতরাং আমরা বলবো এটা একটা গ্রুপ ফর্ম করছে এবং এটা কি না মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সেটা কি হয়ে যাচ্ছে না কমিউটেটিভ গ্রুপ হচ্ছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। 27 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য সেট 1 2 3 4 ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার অপারেশন। আচ্ছা এটা কার রেসপেক্টে, আমার কোন অপারেশনের রেসপেক্টে এটা কি হচ্ছে না অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে। আচ্ছা অ্যাবিলিয়ান গ্রুপ হতে গেলে আমাকে কি হতে হবে না a ডট বি ইকুয়াল টু বি ডট এ হতে হবে। আচ্ছা দেখো তো আমরা যদি এখানে 1 2 3 4 1 2 3 4 যদি গুণ করে দিই তাহলে 1 1 1 1 2 2 1 3 3 1 4 4 2 1 কে 2 2 দুগুণে 4 2 3 6। দেখো তো যদি আমরা মডিউলো 5 করি তবেই তো আসছে, 6 করলে কত, 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 1 5 ভাগশেষ 1 থাকছে, 2 4 8, তখন এটা আসছে কত না 3 আসছে। দেখো আমার কথা হচ্ছে একটা জিনিস, আমরা যখন এটাকে মডিউলো 5 করছি তখনই ওই যে 1 2 3 4 এলিমেন্টগুলোই ঘুরে 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 আসছে। আবার দেখো 3 1 কে 3, 3 দুগুণে 6, 6 যখন হচ্ছে 5 দিয়ে ভাগ করলে তখন কি না 1 হয়ে যাচ্ছে। 3 3 কে 9, 5 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। 3 4 12, 5 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। 4 1 কে 4, 4 দুগুণে 8 মানে 3, 4 3 12 মানে 2, 4 4 16 মানে 4, এই সরি 16 মানে 1, ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে। তাহলে দেখো এই যে এখানে আমি যতগুলো এলিমেন্ট করলাম আন্ডার মডিউলো 5 এর রেসপেক্টে, এখানে 1 2 3 4 ছাড়া অন্য কোনো এলিমেন্ট আসেনি, তার মানে এই কম্পোজিশন টেবিল আমরা করতে পারছি। আর কম্পোজিশন টেবিল যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই এটা কি বলবো না এটা একটা গ্রুপ ফর্ম করছে। এবার দেখবো এটা অ্যাবিলিয়ান কিনা। দেখো তো 2 এর সাথে 3 গুণ করলে 1, 3 এর সাথে 2 গুণ করলে 1, 2 এর সাথে 4 গুণ করলে 3, 4 এর সাথে 2 গুণ করলে 3, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না আমার এই অপারেশন হোল্ড করছে, অর্থাৎ দ্যাট মিন্স অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে, তারা অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 28 দাগের অঙ্কটা কি লেখা আছে, দেখো তো দ্য সেট 0 1 2 3 4 5 ইজ এ ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন। আচ্ছা ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ এটাও কি বলেছে না অ্যাবিলিয়ান গ্রুপ বলেছে, তাহলে অবশ্যই এটা দেখতেই পাচ্ছি আমরা এটা কিসের সূত্র, আমরা জানি তো Z6 বহুবার করিয়েছি আমি থিওরেমে। Z6 এর রেসপেক্টে তোমরা যদি করো অ্যাডিশনের রেসপেক্টে তাহলে কত ঘুরে আসবে, সেই দেখো 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে দেখো তো এটা 0 1 2 3 4 5 হলো, 1 এ 0 1, 1 এ 1 এ 2 3 4 5, আবার 5 আর 1 যোগ করলে 6, 6 মানে কি 6/6 মানে 0 হয়ে যাচ্ছে। আবার দেখো 3 হলে 3 এর সাথে 3 × 3 + 0 = 3 4 5 0 1 2, দেখো সেই একই জিনিস ঘুরে ফিরে চলে আসছে। তো সুতরাং এটা হচ্ছে কিনা অ্যাডিশন মডিউলো 6 এর আন্ডারে হচ্ছে। পরবর্তী বলছে আন্ডার অ্যাডিশন অফ দ্য সেট, এই যে এই সেটটা অ্যাডিশনের রেসপেক্টে এই সেটটা কি বলেছে না এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে না সেমি গ্রুপ হবে না গ্রুপ হবে না নট এ গ্রুপ, এটা গ্রুপই হবে না, ঠিক আছে, সেটা আমাকে চেক করতে বলেছে। আচ্ছা গ্রুপ হতে গেলে আমরা জানি যে আমার চারটা প্রপার্টি হোল্ড করতে হবে। চারটা প্রপার্টির মধ্যে সর্বপ্রথম যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে কি, আমাকে কি বলা আছে অ্যাডিশন বলা আছে, এর মধ্য থেকে যে কোনো দুটো এলিমেন্টের যোগফল করলে সে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা অবশ্যই এই গ্রুপের মধ্যে থাকতে হবে। তাহলে দেখো তো আমি সাপোজ 2 আর 3 নিয়ে নিলাম, 2 + 3 = 5, এই 5 এলিমেন্টটা কি এর মধ্যে আছে, 5 এলিমেন্টের মধ্যে নেই, তার মানে সর্বপ্রথম
প্রপার্টি যেটা ক্লোজার প্রপার্টি সেটাই হোল্ড করছে না। তার মানে এটা তো অ্যাবিলিয়ান গ্রুপ তো দূরের কথা, গ্রুপও হচ্ছে না, সেমি গ্রুপও হচ্ছে না, দ্যাট মিনস নট এ গ্রুপ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 30-এর দেখেন অঙ্কটা কি লেখা আছে, ইফ জি ইজ এ গ্রুপ সাচ দ্যাট এ ইকুয়াল টু এ ইনভার্স ফর অল এ বিলংস টু জি দেন জি ইজ কি, ঠিক আছে। আচ্ছা দেখো তো, যদি জি একটা গ্রুপ হয় যেখানে এ ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে আমরা একটা জিনিস বলতেই পারি, এ বি এর ইনভার্স ইকুয়াল টু আমরা জানি, সূত্র জানি, বি ইনভার্স এ ইনভার্স, আমরা জানি তো এ বি তার হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, যেহেতু জি একটা কি লেখা আছে গ্রুপ, আর এ ইকুয়াল টু এ ইনভার্স আছে, তার মানে এ বি এর ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি, বি ইনভার্স ইকুয়াল টু বি, এ ইনভার্স ইকুয়াল টু এ, তার মানে আমরা পাচ্ছি কি এ বি ইকুয়াল টু বি এ। এ বি ইকুয়াল টু বি এ হলে তখন তাকে কি বলা হয় না অ্যাবিলিয়ান গ্রুপ বলা হয়। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। 30টা অঙ্ক করে দিলাম, পরের ক্লাসে আমি আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।